ঈদে মুক্তি পেয়েছে বছরের সবচাইতে আলোচিত সিনেমা তাণ্ডব, কিন্তু কিছুদিনের মধ্যেই এই সিনেমা চলে গেল অনলাইনে পুরোপুরি পাইরেটেড কপিতে। প্রশ্ন হচ্ছে, এটা করলো কারা আর এই ক্ষতি কত বড়? তাণ্ডব ছিল একটি রাজনৈতিক থ্রিলার ধাঁচের ছবি। দেশের নানা প্রেক্ষাগৃহে হাউসফুল চলছিল প্রথম থেকেই, অথচ মুক্তির কিছুদিনের মধ্যেই সিনেমা পুরো এইচডি ভার্সন পাওয়া গেল ফেসবুক, ইউটিউব আর টেলিগ্রামে। সিনেমা হল থেকে বের হওয়ার আগেই মোবাইলে ছড়িয়ে গেল সিনেমাটি। এই পাইরেসির কাণ্ড নিয়ে দ্রুতই মাঠে নামে ডিবি পুলিশ। অবশেষে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এই সিনেমা অনলাইনে ছড়িয়ে দিয়েছে। এদের পরিচালিত ফেসবুক গ্রুপ ও ইউটিউব পেজগুলো নজরদারির আওতায় এসেছে। পরিচালক রায়হান রাফি নিজের ফেসবুক পোস্টে বলেন, এটা শুধু একটি সিনেমা নয়, পুরো ইন্ডাস্ট্রির উপর একটি বড় ধাক্কা। প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাই চাইছেন এটাই, যেন এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। পাইরেসির কারণে সিনেমার আয় ব্যাপকভাবে কমে যায়। অনেক দর্শক হলে যায় না, তারা বলে অনলাইনেই তো পাওয়া যায়, তাহলে আমি টাকা খরচ করে কেন ছবি দেখব? অথচ সিনেমা মানে শুধু তারকা না, এর পেছনে থাকে শত শত টেকনিশিয়ান, সেট ডিজাইনার, ক্যামেরাম্যান, লাইটম্যান, সবার জীবন জড়িত। একটা সিনেমা বানাতে লাগে কোটি টাকা, মাসের পর মাস পরিশ্রম, আর আমরা এক ক্লিক সেটার ক্ষতি করে দিচ্ছি। আপনি একজন সচেতন দর্শক হলে সিনেমা দেখুন প্রেক্ষাগৃহে, পাইরেসিকে না বলুন, সিনেমা ইন্ডাস্ট্রিকে বলুন। আপনি তাণ্ডব সিনেমাটি হলে গিয়ে দেখেছেন? কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। মনে রাখবেন, পাইরেসি দণ্ডনীয় অপরাধ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।